বলে, নবীর ওয়ারিস বলে আমরা তাকে মহব্বত করি, ভালোবাসি। কিন্তু ইমাম হুসাইনের আগে তো মহব্বত করার দরকার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও বাবাজি ভাইজানেরা, ভুল আমাকে নেবেন না, ভুল আমাকে বুঝবেন না। আমি আপনাদের যেটা বোঝাচ্ছিলাম, আমার সমাজে কিছু এমন একটা নিয়ম বা সিস্টেম পদ্ধতি চালু হয়ে গিয়েছে যেটা বিখ্যাত হয়ে যায়। ওই বিখ্যাতর পাশে যদি আর কিছু থাকে, ওটা সহজে আমাদের নজরে ধরা পড়ে না, আর আমরা খোঁজ নেবার চেষ্টা করি না। আমার ভাই ও বাবাজিরা আমার, আমি বলছিলাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ইন্তেকাল করার আগে দুটো ওসিয়াত করে গিয়েছেন, কিন্তু সারা জীবন আমরা বলে আসছি আর শুনে আসছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে শেষ সময়ে তিনি একটা ওসিয়াত করে গিয়েছেন, অথচ রাসূল ওসিয়াত করে গিয়েছেন দুটো। একটা হলো সালাত, নামাজ, আর আরেকটা হলো পরিবার বর্গের বা অধীনস্থদের ব্যাপারে সহনশীল হতে। ওয়াজ ভুলে যাননি তো? আমি কোথা থেকে গিয়েছিলাম সেখানে এসে ধরেছি, বলো। এইবার বোঝেন, আমি যে নামাজের কথা বলতেছিলাম, অনেকের হয়তো রাগ হচ্ছে, মনে মনে করতেছে হুজুর মনে আমাদের নামাজ পড়ার কথা বলবে। আমি আগেই বলেছি ভাই, আমি নামাজের সচরাচর করি না। আর আজকে যখন বলে ফেলেছি দুটো একটা কথা বলতেছি, আপনাদের রাগ হবে? রাগ হলে বলবো না। নামাজ যারা পড়েন না, যারা নামাজ পড়েন না তাদের বলতেছি। বলবো কোন কজিটা? কজি তুমি নামাজ পড়ো? পড়ো আলহামদুলিল্লাহ। শুক্রবারের দিন তুমি শুক্রবার তাহলে প্রত্যেক দিন পড়ো? যাক আলহামদুলিল্লাহ। আমার ভাই আমার দিকে ধ্যান দেন। মনে হচ্ছে আপনাদের কারো কারো রাগ হচ্ছে নামাজের কথা বলতে বলে, নাকি বলেন? এই নামাজ আমরা পড়ি আলহামদুলিল্লাহ, খুব ভালো, খুব ভালো। নামাজ পড়া ভালো না খারাপ বলেন? ভালো। কিন্তু আমার দেশে যারা নামাজ পড়ে, অধিকাংশ, বলছি সবাই না, অধিকাংশ ব্যক্তি নামাজ না সহি শুদ্ধ হয় না। নামাজ অধিকাংশ লোকের নামাজ ওই লোক দেখানো নামাজ পড়া হয়। আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে নামাজ খুব কম লোকেরই হয়। এটা নামাজ পড়ে, আমি বলবো না যে নামাজ পড়ে, তবে দৈনন্দিন জীবনে 5 ওয়াক্ত নামাজ পড়ার থেকে এরা জানাজার ফরজে কিফায়া নামাজটার গুরুত্ব দেয় বেশি। 5 ওয়াক্ত থেকে ওইটার গুরুত্ব দেয় বেশি। অথচ যারা নামাজ পড়েন না, বহু ইমাম এবং আলেমদের কথা বলতেছি, বহু ইমাম, যে আমাদের 4টি মাযহাব আছে না, 4টি মাযহাবের ইমাম এবং আলেমদের কথা বলছি। আর আপনাদের বাড়ির ধারে তো রয়েছে বসিরহাট আল্লামা হুজুর, তিনিও বলেছেন যারা বেনামাজি তাদের জানাজা নামাজ। আমি গতদিন আপনাদের মধ্যমপুরে সে ওই মাথায় এসেছিল, এই প্রথমে একটা মসজিদে, হ্যাঁ, তো ওখানে বলছিল যে বসিরহাট আল্লামা হুজুর বলেছেন যে যারা বেনামাজি তাদের জানাজার নামাজ যেন কোন আলেম হাফেজ না পড়ায়। আমি বলছিলাম, আর আজকের আবার একটু সংযোজন করে বলতেছি, যারা বেনামাজি একদল আলেম বলেছেন টোটালে তাদের জানাজার নামাজে যেতে নিষেধ করেছে। একদল আলেম বেনামাজিদের জানাজায় যেতে টোটালি নিষেধ করতেছে, যে জায়েজ নেই, একদল আলেম বলেছেন। আর আরেক দলের মধ্যে না, ওরা হয়তো নামাজ পড়ে না, কিন্তু ওরা তো ইমানদারের সন্তান, মুসলমানের সন্তান, সেই সূত্রে তোমরা ওদের জানাজার নামাজে যাবে, কিন্তু আলেম আর হাফেজরা যেন ওদের জানাজার নামাজ না পড়ায়। তার মানে বেনামাজির বিরাট মর্যাদা, বলে বিশাল মর্যাদা না? তার মানে আলেম হাফেজ জানাজার নামাজ পড়াতে পারবে না। আপনি দেখান দিন যে মদ খায় তার জানাজার নামাজ আলেম পড়াতে পারবে না, দেখান দিন। হ্যাঁ, ওই আমাদের মাযহাবের যিনি ইমাম তিনি বলেছেন বেনামাজি মানে শুকরার কুকুরের থেকেও খারাপ। শুকরার, আমি আপনাদের বলতেছি না, আমার কথাও না, এটা ইমামে আজমের কথা।
বেনামাজি এত ভয়ানক ব্যক্তি। বেনামাজি সম্পর্কে কোন আলেম বলেছে শুধু বেনামাজি ইন্তেকাল করার পরে, মারা যাবার পরে তোমরা যে শুধু ওর জানাজাতে যাবে না এটা নয়, বরং বেনামাজি মারা গেলে কোন মুসলমানদের কবরস্থানে যেন তাকে দাফন না করা হয়। যারা বেনামাজি তারা মারা গেলি মুসলমানদের যে কবরস্থান, মানে যে কবরস্থান ইমানদাররা শুয়ে রয়েছে, ওই কবরস্থানে না দোবাই ভালো। না দোবাই রাগ হচ্ছে আপনাদের? আমি বলো গোড়ায় বলেছি, আজকের হয়তো মুখ ফসকে এমন কিছু কথা বার হয়ে যাবে, অনেকে রাগ হবে। রাগ হবে বলে, তাহলে এটা ছাড়ি। রাগ হবে যখন এটা ছেড়েতে চলে যাই। বেনামাজি মারা গেলে ইমানদারদের পাশে তাদের দাফন করতে কোন আলেম নিষেধ করেছে। কেন? বেনামাজিদের কবরে আযাব হবে না? হবে না? হবে না? হবে না? আপনারা আলেমদের মুখ থেকে শুনে মুখস্থ করে গেছেন। আর বসিরহাট এলাকার মানুষ তো, আপনাদের আর বেশি বলা লাগে, ইশারা করলেই বুঝে যাবে। বেনামাজিদের কবরে এত আযাব হয়, কবরে ওদের নামানোর আগে থেকেই ওরা চিৎকার চেঁচামেচি শুরু করে। কোন আলেম বলেছেন ওরা যদি মানুষ আর জিন শুনতে পেত, তো মানুষ আর জিন, ওই যে আমরা মানুষ মাটি দিতে যাই, দাফন করতে যাই, আমরা ওখানেই হয়তো অজ্ঞান হয়ে যেতাম। সব লোক আর শুনতে পায়, শুধু মানুষ আর জিন শুনতে পায় না। এই বেনামাজিদের ইমানদারের পাশে, ইমানদারদের কবরস্থানে দাফন করতে নিষেধ করেছেন, যাতে করে এই বেনামাজির কারণে তার পাশের কবরের ব্যক্তিটি কোনো ইমানদারির যেন কষ্ট না হয়। কারণ তার কবরে যখন আযাব শুরু হবে, তার কবরের ওই ভয়ানক যন্ত্রণা, চিৎকার চেঁচামেচি পাশের কবরের ব্যক্তিটারও অতিষ্ঠ করে ফেলতে পারে। এজন্য বেনামাজিদেরকে একদম খোলা ময়দানে, যেখানে কোনো ইমানদারের কবর নেই, এরকম জায়গাতে বেনামাজিদের দাফন করতে বলা হয়েছে। কিন্তু আমরা বড় মানবিক, আমার দেশে মানুষ মারা গেলে আলেমের পাশেই হয়তো দেখা যায় একজন বেনামাজিকে আমরা দাফন করে দেই। ও বাবাজি ভাই জানেরা, খারাপ ভাবে নেবেন না, খারাপ ভাবে নেবেন না, একটু ভালোভাবে নেবার চেষ্টা করুন। আমি বোঝাতে চাচ্ছি, নামাজ আপনার পড়তে হবে, নামাজ আপনার পড়তে হবে। আমি হাসিবর যদি নামাজের আলোচনা করি, তাও আপনার নামাজ পড়তে হবে। আর নামাজের আলোচনা না করলেও আপনার নামাজ পড়তে হবে। কারণ নবী বলেছেন, একজন ইমানদার আর কাফেরের মাঝে পার্থক্য হলো নামাজ। কাফের যারা, তারা নামাজ পড়ে না, আর যারা ইমানদার তারা নামাজ পড়ে। এইবার আপনি চিন্তা করেন, নামাজ পড়বেন কি পড়বেন? আর বলবো এইবার বললি মারামারি শুরু হয়ে যাবে। বেনামাজির স্ত্রী যদি নামাজি হয় আর স্বামী যদি বেনামাজি হয়, কোন আলেম বলেছেন তাদের বিবাহের সম্পর্ক নষ্ট হয়ে যায়। ওই স্ত্রীর সাথে ওই স্বামীর বিবাহিত জীবনের যে সম্পর্ক, বিবাহ করার পরে ওই স্ত্রীটা ওর জন্য হালাল ছিল, কিন্তু স্ত্রী নামাজ পড়ে অথচ স্বামী নামাজ পড়ে না, কোন আলেম বলেছেন ওদের বিবাহ নষ্ট হয়ে গেছে। তার মানে এইবার যে মেলামেশা টেশা যা করে সব হারাম, সব। এই কচি চুপ কর, মনে চুপ কর, চুপ কর। তবে আবার কোন আলেম বলেছেন যে স্বামী নামাজ পড়ে অথচ বিবি নামাজ পড়ে, এখানে বিবাহ জায়েজ। স্বামী পড়ে নামাজ, বিবি পড়ে না, বিবাহ জারি, মানে চলবে। কিন্তু স্ত্রী নামাজ পড়ে আর আমি পড়ি নেই,
তার মানে ওর সাথে আমার বিবাহিত সম্পর্কই নষ্ট হয়ে যাবে। আর কথা কিছু বুঝতে পারতেছেন? অনেক মানুষ, অনেক ভাইরে দেখেছি খুব খুব গর্ব করে বলে, হুজুর জানেন আমি হয়তো নামাজ কালাম পড়ি, তা আমার বাড়ির গিন্নিটা 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে। আর বাড়ির গিন্নি বলেন বলেন, হ্যাঁ ভাই, আপনার বাড়ির গিন্নি যদি 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে, একদম আর দেরি করবেন না, আজ থেকেই শুরু করতেন নামাজ পড়া, নাইলে বলো বিবাহিত সম্পর্ক নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা। আমার ভাই বাবাজিরা, আমার আলোচনা এখানে নয়, ফিরে চলুন। আমি আপনাদের যেটা বোঝাতে চাইছিলাম, আমরা মুখে দাবি করি আল্লাহর ভয় করি, অথচ আমাদের কাজকামগুলো দেখলে কখনোই দেখা যায় না, বোঝা যায় না আমাদের ভিতরে আল্লাহর ভয় রয়েছে। ও বাবাজি ভাইজানেরা, আমি আপনাদের বলছিলাম, আমরা যারা আল্লাহকে ভয় করি, দৈনন্দিন জীবনে তারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে। কারণ দয়ার নবী রাসূলুল্লাহর জিন্দেগিতে যদি আপনি দেখেন, আল্লাহর হাবিব কখনো ইচ্ছাকৃত 1 ওয়াক্ত নামাজও কাজা করেনি। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বলছিলাম বন্ধু, তুমি রাসূলের মহব্বতের নমুনা দেখাতে গিয়ে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পতাকা টাঙিয়েছো। ও নওজোয়ান তরুণ যুবক, খুব ভালো কাজ করেছো, আমার নবীর মহব্বতের একটা নমুনা দেখা গেল। কিন্তু এবারে তো দেখা লাগবে তুমি নামাজ পড়ো কিনা, কারণ আমার নবী বড় নামাজ পছন্দ করতে, রাসূল বড় নামাজ ভালোবাসতেন। নবী আমার মৃত্যু শয্যায় শায়িত, কখনো জ্ঞান ফিরে পাচ্ছেন, কখনো তিনি অজ্ঞান হয়ে যাচ্ছেন। এমত অবস্থাতে জ্ঞান আসার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী তার বিবি আয়েশাকে ডেকে বললেন, ও বিবি আয়েশা, মসজিদুন নববীতে আযান দিতে বলো। হযরত আয়েশা সিদ্দিকা সাহাবাদের ডেকে আযান দেওয়ার কথা বললেন। মদিনার মসজিদের মুয়াজ্জিন হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা, যার কথা ছিল তুলা, গায়ের রং কালো, মুখের অয়ব দেখতে ভালো না, অথচ যার কণ্ঠস্বর ছিল মহান আল্লাহর দরবারে বড় পছন্দনীয়। দুনিয়ার কিছু মানুষের পছন্দ হতো না হযরত বেলালের কণ্ঠের আওয়াজ, তারা মসজিদুন নববীর মুয়াজ্জিন পরিবর্তন করার কথা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলেছিলেন। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবাদের মর্যাদা রাখতে গিয়ে, সাহাবাদের কথার গুরুত্ব দিতে গিয়ে নবীও অনুমোদন দিয়েছিলেন, তোমাদের যেটা ভালো লাগে সেটা করো। ও বাবাজি ভাইজানেরা, মসজিদুন নববীর মুয়াজ্জিন নিযুক্ত হয়ে গেল প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা। কণ্ঠের আওয়াজ বড় সুললিত, কি সুন্দর তার কণ্ঠের আওয়াজ। তিনি হলেন আমার নবীর আপন চাচা। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমির হামজা মসজিদুন নববীর মুয়াজ্জিন হয়েছে, ইতিহাস আপনাদের জানা, আমি বিস্তার বলতে চাচ্ছি না, শুধু যে কথাটা না বললি বোঝাতে পারবো না সেইটা। হযরত আমির হামজা রাসূলুল্লাহর আপন চাচা, আবার বলতেছি অন্যমনস্ক হবেন না, আমির হামজা রাসূলুল্লাহর আপন চাচা। কিন্তু আবু জেহেল চাচা হইয়া আবু জেহেল নবীর কলেমা পড়লো না, দোজাহানের বাদশা তিনি আবু জেহেল চিনল না। আর বলি বলে বলি না, বলি না, বলে ভুয়া, কি বলিস বলেন, বলেন বলেন, ভুয়া। আবু জেহেল নবীর চাচা, চাচা নয়,
সারা পশ্চিমবঙ্গের কোন আলেম প্রমাণ করতে পারবে না যে আবু জেহেল নবীর চাচা। আবু জেহেল নবীর বলেন বলেন, আমরা সব মুখস্থ করে গেছি, কি বলেন বলেন বলেন, চাচা বলি তো নাকি? আমার ওয়াজ আপনাদের আপনাদের শুনতে অসুবিধা হচ্ছে, বুঝতে পারতেছি যে হুজুর তো এরকম করে বলে না, কিন্তু আজকের এত উল্টো পাল্টা বলতেছে কেন? হ্যাঁ, জেনে যান, ভুলগুলো সংশোধন করে বাড়ি যান, কাজে লাগবে। আবু জেহেল নবীর চাচা নন, চাচাও নয়, আর রক্তের সম্পর্কেরও কেউ না। চাচাও না, রক্তের সম্পর্কেরও কেউ না। নিজেরা কথা বলবেন না, আমার দিকে ধ্যান দেন, না তো সকালবেলা কি আমার নামে সমালোচনা হবে। আমরা যারা আবু জেহেলের নবীর চাচা বলি, কতটা ভুল করি একটুখানি বুঝে নেন। আবু জেহেলরা হলো দুয়ে ভাই। আবু জেহেলরা কয় ভাই? সবাই মিলে বলে দুয়ে ভাই। একটার নাম আবু জেহেল, একটার নাম আল হারিস। একটার নাম আবু জেহেল, একটার নাম আল হারিস। এই দুটো ভাই। আর রাসূলের আব্বারা কয় ভাই? ঝট করে বলেন, ঝট করে। নবীর আব্বারা 10 ভাই। নবীর আব্বারা কত ভাই? 10 ভাই। আর আবু জেহেলরা 2 ভাই। তাহলে কি চাচা বলে মনে আছে নাকি? হ্যাঁ, আচ্ছা। আবু জেহেলের বাপের নাম হলো হিশাম, আর রাসূলুল্লাহর দাদুর নাম হলো আব্দুল মুত্তালিব। আবু জেহেলের অরিজিনাল নাম হলো আমর। কি নাম বলেছি? আমর। আবু জেহেলের অরিজিনাল নাম হলো আমর, আর আবু জেহেলের বাপের নাম হলো হিশাম, আর রাসূলুল্লাহর আব্বা জানের নাম হলো আব্দুল্লাহ, আর আব্দুল্লাহর পিতার নাম হলো আব্দুল মুত্তালিব। এই আব্দুল মুত্তালিবকে আল্লাহ 10টা বেটা দান করেছিলেন। তাহলে আবু জেহেল নবীর চাচা বলে মনে হচ্ছে নাকি? বলেন আর একটু বলি, তারপর আরো ক্লিয়ার হয়ে যাবে। আবু জেহেলের মায়ের নাম হলো আসমা। কি বলিস? এ আবু জেহেলের মা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে ঈমানের কলেমা পড়ে ঈমানওয়ালা বেনেছিলেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আবু জেহেলের মা মুসলমান, আবু জেহেলের মা ঈমানদার। আবু জেহেলের ভাই আল হারিস ও ঈমানদার, রাসূলুল্লাহ সাহাবা। ও কি বলেছি? হ্যাঁ, রাসূলুল্লাহ সাহাবা। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হলো কুরাইশ বংশের হাশিমি গোত্রে। গোত্রের নাম কি? সবাই মিলে বলেন। আপনাদের ভুলটাও সংশোধন করে দিচ্ছে, আর জীবনে ভুল হবে না। দেখেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয় হাশিমি গোত্রে, আর আবু জেহেলের জন্ম হয় যে গোত্রে, সেই গোত্রটার নাম হলো বনু মাখযুম বা বনু মাখযুম। দুটো গোত্র আলাদা তো নাকি? আপনাদের গ্রামে বিভিন্ন পাড়া আছে, বিভিন্ন পাড়ায় দেখবেন বিভিন্ন গ্রুপ বা পদবি আছে। শেখ আছে, মন্ডল আছে, সাজি আছে, আরো কত রকম সব আছে, পাঠান টাটান ওটা আছে। তো দেখা যাচ্ছে আপনাদের এই বাড়ির সীমানা পর্যন্ত সাজিদের বাড়ি, মানে আপনার সীমানা শেষ, সাজিদের সীমানা শুরু। আপনারা মন্ডল, পাশের বাড়ি সাহাজি, তার মানে ও আপনার চাচা তো নাকি? বলেন, হ্যাঁ, বাড়ির পাশে না? বাড়ির পাশে না? আমার মনে আছে সেদিন কোথায় যে খোলা ময়দানে কথা বলতে গিয়ে একজন আমার বলছিলেন, ওই আপনাদের এই পাশে কি না না মধ্যমপুর আর একটা কি বলেন 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 বলেন
এই মধ্যমপুরে এই অনন্তপুরের ওই দিয়ে ঢুকতে হয়। সম্ভবত অনন্তপুর মাঠপাড়া, সম্ভবত অনন্তপুরে একটা গ্রাম আছে না, সেই মাঠের দিকে একটা মসজিদ রয়েছে না, হ্যাঁ ওই জায়গায় নবী দিবসের মাসে। এখন যাই হোক ভাই, এই লাইভ চলতেছে তো আমি সঠিকটা বলতে পারছি না, তবে ওই গ্রামে ওই অনন্তপুরের ভিতর দিয়ে ঢুকে মসজিদটা পেরিয়ে গিয়েই ওখানে মাওলানা আব্দুল বারী ছিল, ওই যে মুফতি আব্দুল বারী খাদিজার শিক্ষক, উনিও ছিলেন আমার আগে। তো ওখানে একজন বলছিলেন রসুলের চাচা আবু লাহাবের কথা বলতে গিয়ে আমি ওখানে এই কথাটা বলে ফেলেছিলাম যে আবু জেহেল নবীর চাচা না। তা একজন বলছিলেন সামনে বসে যে হুজুর আবু জেহেল যদি নবীর চাচা না হয় তা কি বলে, তা কি সেটা আমি কি করে বলবো বলেন? আবু জেহেল যদি নবীর চাচা না হয় তা আবু জেহেল নবীর কি হবে ওইটা কি করে বলবো? আমি ধরেন আমি আপনার বললাম যে আপনি আমার কেউ না, তার মানে আপনি আমার কি হবে বলেন? বলেন আপনার সাথে আমার কোনো সম্পর্ক নেই বলেই তো বললাম আপনি আমার কেউ না। এরপরে যদি কেউ না বুঝে যদি বলে হুজুর তাহলে আবু জেহেল নবীর কি হবে, তা আমি কি প্রমাণ দেবো বলে? আমার আলোচনা গভীর ভাবে মাথায় নেন। আবু জেহেল কখনোই রাসূলুল্লাহর চাচা ছিলেন না। আবু জেহেল হলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মামা। আবু জেহেল কে বলেছি? ওমর ফারুকের মামা। এই দেখেন শুনেন, এই ওমর, উসমান, আবু বকর অনেক নাম রয়েছে, বলো গুলিয়ে ফেললে হবে না? গুলিয়ে ফেললে হবে না। শুধু যেন মনে করবেন না যে রসুলের এই বিখ্যাত চারজন সাহাবা আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম। হযরত আলীর যে ছেলে ছিল না 14টা, তার ভিতরে 3টে ছেলের নাম আবু বকর, ওমর, উসমান। আবু বকর, ওমর, উসমান, আলীর 3টে ছেলের নাম। কেউ কেউ বলে যে আলীর সঙ্গে, কেউ কেউ একদল যারা হযরত ইমাম হোসাইনের বিরাট বড় প্রেমিক সাথে, তারা বলে যে আবু বকরের সাথে আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটু মনোমালিন্য ছিল, নাউজুবিল্লাহি মিন যালিক। আচ্ছা, যদি সত্যি মনোমালিন্য হয়ে থাকে, তাদের সম্পর্ক যদি ভালো না থাকে, তা সেই আবু বকরের নামে নিজের ছেলের নাম রাখে? কথা বলেন, রাখবে? শত্রুর অনেক মানুষ এরকম রয়েছে, শত্রুর ছামাও ডেঙায় না। ঠিক বলছি না ভুল বলেন? আর রোজ শত্রুর নাম ধরে ডাকতে হবে না, নিজের ছেলের নাম যদি আবু বকর হয়। হযরত আবু বকরের ছেলে, একটা ছেলের নাম আবু বকর ইবনে আলী। আমার ভাই ও বাবাজিরা, আমার আলোচনা এদিকে গেলে আবার মূল আলোচনা শোনানো হবে না, ফিরে চলুন। আমি আপনাদের যেটা বোঝাতে চাইছিলাম, ওখানে এক ভদ্রলোক বলছিলেন হুজুর আমরা তো শুনেছি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদম বাড়ির নিকটে রাসূলের দুশমন, রাসূলুল্লাহর চরম দুশমন আবু জেহেলের বাড়ি। বাড়িটা পাশাপাশি, নবীর বাড়ির সীমানা শেষ আর আবু জেহেলের বাড়ির সীমানা শুরু। আর আপনি বলতেছেন আবু জেহেল নবীর কেউ না। আবু জেহেল নবী? আচ্ছা, আপনাদের কি মনে আছে আমি ভুল বলতেছি নাকি বলেন? আচ্ছা, আমি বোঝানোর জন্য বলছি, বসিরহাটের দিকে একটু ঘন ঘন আসতে হয়। সেই রোজ বেলেঘাটা মেনাপুর থেকে আসার থেকে কোন কারণবশত আমি একটা সিদ্ধান্ত নিলাম যে এখন থেকে 1 মাস টোটাল প্রতিদিন বসিরহাটে দাও। তো রোজ বাড়ি যাওয়ার থেকে বসিরহাটে একটা ঘর ভাড়া নিলাম। কি কারণ, বাড়ির পাশে 1/2 শতক জমি কিনে এটা বাংলা মতো তুলে ওখানে থাকবে। তাহলে রোজ আমার 1500 টাকা গাড়ি ভাড়া বেঁচে যাবে। এই জন্য আমি আপনার বাড়ির ধারে একটা জায়গা কিনে ঘর বাঁধলাম। তার মানে আমি আপনার চাচা হয়ে গেছি তো নাকি বলেন? হয় না? তা আবু জেহেলের বাড়ি মক্কায় নয়, আবু জেহেলের বাপ ছিল সিরিয়া। আর সেখান থেকে এসে রাসূলুল্লাহর বাড়ির নিকটে জায়গা কিনে বসবাস শুরু করে। আবু জেহেলের বাড়ি অরিজিনাল মক্কাতে নয়, ও আবু জেহেল
মক্কার কুরাইশ বংশের বনু মাখদুম গোত্রের তার জন্ম হয়। এই কুরাইশ বংশের অন্তর্ভুক্ত হয় তার মায়ের দিক থেকে। বাপ বিদেশি, মায়ের দিক থেকে কুরাইশ বংশের অন্তর্গত হয়। কিন্তু আবু জেহেলের সঙ্গে আমার নবীর কোনো সম্পর্ক নেই। সম্পর্ক একটা, সেটা হলো আমার নবী বলেছেন, নবী মূসার পিরিয়ডে আল্লাহ যে ফেরাউনকে পাঠিয়েছিলেন, আল্লাহ পাক তার থেকে বড় ফেরাউনকে আমার পিরিয়ডে পাঠিয়েছে। আবু জেহেল রে নবী ফেরাউন বলেছেন। কি বলেছে বলেন? শুধু ফেরাউন না, নবী বলেছেন এই ফেরাউন, এই নবী মুসার পিরিয়ডের যে ফেরাউন, তার থেকে আমার পিরিয়ডের আবু জেহেল অর্থাৎ ফেরাউন আরো নিকৃষ্ট, আরো খারাপ। কেন বলেছে জানেন? শোনেন, একটা জিহাদের ময়দানে দুটো বাচ্চা একজন সাহাবার পাশে দাঁড়িয়েছেন। সম্ভবত সাহাবাটার নাম হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, যিনি হাদিস বর্ণনা করেছেন অনেক। এই কচি মোনা, কথা বলছিস কেন? কথা চুপ কর, মোনা কথা বলিস না, একদম কথা বলিস না। আমি একটু ছেড়ে দেবো না, একটু ছেড়ে দেবো, হয়ে গেছে 11টা বেজে গেছে, একটু ছেড়ে দেবো, ঠান্ডা। এখন এই দুটো বাচ্চা দুই দিকে দাঁড়িয়েছে, আর মাঝখানে একটা লম্বা মানুষ, দুই দিকে দুটো বাচ্চা। এই সাহাবাটা বলছেন, বাচ্চা দুটো দেখে, একে তো বাচ্চা দুটো চেনে না, আবার অপরিচিত, আবার জিহাদের ময়দানে একটা ভয়, একটা ত্রাস কাজ করতে পারে। মানে বিরোধী দল, তাদের পাঠানো কোনো শত্রু বা তাদের পাঠানো কোনো লোক হতে পারে, বাচ্চা হতে পারে, এরকম একটা চিন্তা ভাবনা করে করছেন। এখন ডান দিকের যে বাচ্চাটা, সে জিজ্ঞাসা করছেন, চাচা যান একটা কথা বলবো? তো রাসূলের সাহাবা বলছেন, কি? তো আমার একটু দেখিয়ে দেবেন আবু জেহেল কোথায় রয়েছে। বাচ্চা ছেলে, একদম অল্প বয়স্ক ছেলে। তো বাম পাশের যে ছেলেটা, সেও একই কথা বললেন যে আমার একটু দেখিয়ে দেন আবু জেহেল কোথায় রয়েছে। তার মানে ওরা আবু জেহেলকে চেনে না। আবু জেহেল ছিল মক্কার প্রেসিডেন্ট, গোত্রের লিডার। তার রাজ সিংহাসন ছিল দারুন নাদওয়াতে। তো এই নেতারে দেখিয়ে দেওয়ার জন্য রাসূলের এই সাহাবা বলছেন, বলে হঠাৎ দেখলাম আবু জেহেল কোন কারণবশত আমার সামনে দিয়ে যাচ্ছে, আর আমি বাচ্চা দুটোরে দেখিয়ে দিলাম, তোমরা কচি যে ব্যক্তিটার খোঁজ করছিল আবু জেহেল, এই ব্যক্তিটা এই যাচ্ছে। আর বাচ্চা দুটো নিয়ে গিয়ে আবু জেহেলের উপরে ঝাঁপিয়ে পড়েছে, দুটো বাচ্চা। কিন্তু তারা নিয়ত করেই বার হয়েছে যে আমরা আজকের আবু জেহেলের শেষ করে বাড়ি। এই আবু জেহেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরাট কষ্ট দেয়, আমার নবীকে বিরাট কষ্ট দেয়, সুতরাং এইটারে শেষ করে। বাচ্চা দুটো গিয়ে আবু জেহেলের উপরে ঝাঁপিয়ে পড়েছে। আবু জেহেল আহত, জমিনের উপরে পড়ে গেছে, নড়াচড়ার শক্তি নেই। যুদ্ধ চলছে, যুদ্ধ শেষ হয়ে গিয়েছে যখন, রাসূল সাহাবাদের ডেকে বললেন, সেই আবু জেহেলটা কই? সব থেকে বড় শত্রু না, ওইটার খোঁজ তো আগে নিতে হবে। আবার এমনও তো হতে পারে যে ওটাই দল থেকে বাইরে বেরিয়ে আর একটা দল তৈরি করে সে আবার আক্রমণও শানাতে পারে। তাই নবী খোঁজ নিলেন, সে আবু জেহেলটা কই? তো সাহাবারা খুঁজতে বার হয়েছে। খুঁজতে খুঁজতে সম্ভবত আব্দুল্লাহ ইবনে মাসউদ, ইনি গিয়ে দেখছেন যে আবু জেহেল আহত হয়ে জমিনে পড়ে রয়েছে। তখন বেঁচে রয়েছে, কিন্তু অবস্থা শোচনীয়। তো রাসূলের এই সাহাবা গিয়ে আবু জেহেলের বুকের উপরে চেপে বসেছে, খুব রাগঢাল করে চেপে বসেছেন। আরে জন্তু, তোর কারণেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা ছেড়ে মদিনায় চলে আসতে হয়েছে। আবার রাসূল মদিনাতে রয়েছে, তাও তার পিছু ছাড়ছিস। তো ওই বুকের উপরে চাপিয়েছে যখন, তা আবু জেহেল খুব কষ্টের সাথে চোখটা খুলেছে। চোখটা খুলে দেখছে যে ইনি রাসূলের একজন সাহাবা। তো নবীর সাহাবা আবু জেহেল তখন অহংকার করে বলছে
আরে বকরি চড়ানো রাখাল বা ছাগল চড়ানো রাখাল, তুই রাখাল হয়ে বসেছিস তো বিরাট মর্যাদা সম্পূর্ণ জায়গায়। মানে কত অহংকার বোঝেন, মৃত্যু সজ্জায় শায়িত। নবীর সাহাবারে বলতেছে তুই রাখাল হয়ে আমার মুখের উপরে বসেছিস। নবীর সাহাবা তো, তিনিও জবাবটা খুব সুন্দর দিলেন। আমি রাখাল হইয়া যাই হোক, আল্লাহ না এই মর্যাদাপূর্ণ জায়গাতে আল্লাহ আমারই বসিয়েছে। আর আমি বসেছি কি জন্য জানো? বসেছি তোমার দু টুকরো করবো বলে। তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব জ্বালাতে, দুটো বাচ্চার সাথে তুমি পেরে উঠোনি, এইবারে আমি তোমার শিরচ্ছেদ করব। আবু জেহেল তখন প্রিয় নবীর প্রিয় সাহাবাকে ডাক দিয়ে বললেন, ও মুহাম্মাদের অনুচর, ও মুহাম্মাদের সহযোগী, তোমার নিকট আমার একটা দাবি। তুমি যদি আমায় হত্যা করো, আমার শিরচ্ছেদ করো, আমার গলাতে যদি ছোরা চালাও, তবে তোমার নিকট আমার প্রথম দাবি হলো, খবরদার তোমার ছোরা নিয়ে যেন আমার গলায় চালিও না। আমার যে দামি ছোরা রয়েছে, ছুরি রয়েছে, তলোয়ার রয়েছে, ওই তলোয়ার দিয়ে তুমি আমার গলায় চালাও, আমার কোনো দুঃখ নেই, তবে তোমার তলোয়ার দিয়ে যেন আমার গলায় চালিও না। দ্বিতীয় দাবি তোমার কাছে আমার, তুমি যদি ওই তলোয়ার আমার গলার উপরে পরিচালনা করো, তবে যেন একদম এই গলার এই জায়গা থেকে যেন খবরদার কেটো না। আমার গলাটা একটু লম্বা করে ধরের কাজ বরাবর দিয়ে কাটবে, যেন আমার মাথাটা একটু বড় দেখায়। এখান থেকে কাটলে ছোট দেখাবে, আর এখান থেকে কাটলে একটু বড় দেখাবে, এজন্য বড় করে কাটবে। কত অহংকার দেখো। হযরত প্রিয় নবী সাহাবা তিনি তার তলোয়ার দিয়ে আবু জেহেলের শিরচ্ছেদ করে দিলেন। রাসূলের দরবারে এসে যখন এই সংবাদ দিলেন, আল্লাহর নবী বললেন, ও আমার